বহু রক্ত আর জীবনের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি। যারা বুক চিতিয়ে লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমি তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সারা বাংলাদেশের মানুষই সেদিন লড়াই করেছিল বলেই আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। আমাদের সন্তানেরা রাস্তায় নামে একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। সকলের জন্য ন্যায় বিচার, একই বিচার নিশ্চিত হবে। এখানে কোনো রাজনৈতিক দল, নেতা, ব্যক্তি কেউ বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। যেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তির জন্য জুলাই সংগঠিত হয়েছে, সেই জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে একত্রিত হয়েছেন। আমরাই 11 দল একত্রিত হয়েছি। এই জন্য দেখবেন যে আমাদের 11 দলের কোনো ক্যান্ডিডেটের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই, মানুষের অধিকার হরণকারী নাই। আমরা বেছে বেছে গুনে গুনে চেষ্টা করেছি। এরপরে ভুল হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। কারণ আমরা এই বার্তাই জাতিকে দিয়েছি, আগামীতে একটা নূতন বাংলাদেশ আমরা গড়তে চাই। কানাডা হবে, আমরা বলি না, এটা ইনশাল্লাহ উত্তম বাংলাদেশ হবে, যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সে পরিচয় দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশি। আরও সহজভাবে বলবে আমি বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কি জিনিস আমাকে দেখে জেনে নাও। আমরা সেই বাংলাদেশটা গড়তে চাচ্ছি। বাংলাদেশে আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় তারা নিরাপদ থাকবেন। সমাজ তাদেরকে মর্যাদা দিতে বাধ্য থাকবে। ওই বাংলাদেশটাই আমরা গড়তে চাচ্ছি। শিশু জন্ম নেওয়ার পর তার স্বাস্থ্য পরিচর্যা, এরপরে তার সুশিক্ষা দিয়ে তাকে উত্তম নাগরিক হিসাবে গড়ে তার হাতে কাজ তুলে দিতে হবে। সেই বাংলাদেশটা আমরা দেখতে চাচ্ছি। আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই, যেই শিক্ষা ব্যবস্থা লড়াকু একজন সৈনিক তৈরি করবে, যে আমার দেশটাকে গড়ে দিবে। প্রত্যেকটা গ্রামে বসে শিক্ষিত যুবকেরা তারা সেখানে স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করবে আর রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখবে। আমরা বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আর অদক্ষ মানুষ হিসাবে বিদেশে পাঠাতে চাই না। প্রত্যেকটা হাতে দক্ষতা তুলে দিয়ে দক্ষ লোকবল হিসাবে আমরা বিদেশে তাদেরকে নিয়োগ করতে চাই। এতে রাষ্ট্র এবং পরিবার দুটাই উপকৃত হবে। মর্যাদা এবং সম্মানের সাথে সে বিদেশে থাকতে পারবে। এখন আমাদের ভাইয়েরা মানবেতর জীবনযাপন করে, আমরা ওটাও পাল্টে দিতে চাই। বাংলাদেশে আর ধর্ম, বর্ণ, জাত পাতের ব্যবধানে জাতিকে আর টুকরা টুকরা করতে দেব না। এই বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ। একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে একজন বাংলাদেশী। এই রাষ্ট্র শ্রমিকদেরকে আর রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না, বরঞ্চ শ্রমিক না চাওয়ার আগেই তার কাছে তার অধিকার পৌঁছায় দিতে হবে। এটা ভোট, 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোট গণভোট। গণভোটে কি দিবেন? দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, একটা আধিপত্যবাদ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। মানুষটাকে অধ্যাপক মুজিবুর রহমান, এই মানুষটার হাতে এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা তুলে দিচ্ছি। মুজিব ভাই একটু এগিয়ে আসুন। মজবুত হাতে ধরেন, উঁচু করে ধরেন। ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে আকাশ বাতাস কাঁপিয়ে দাও। ইনশাআল্লাহ বিজয় হবে। ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা হায়াতিকুম। আসুন মহান মাবুদের শুকরিয়া আদায় করে তার নামে উচ্চকিত ধ্বনি করে আমরা বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব জিন্দাবাদ। সালাম এবং দোয়া সকলের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিবেন। আমরা যে জোয়ার শুরু হয়েছে মহান রবের দরবারে, আমরা ভিক্ষা চাই, হে আল্লাহ আগামীর বাংলাদেশ তুমি নিরাপদ বাংলাদেশ বানিয়ে দাও।